বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। কণ্ঠের কথার পিঠে তাহিয়া থামিয়ে বলল, তুই একটু থাম কণ্ঠ, আগে শুনি তারিফ কি বলে। তারিফ বেশ ভাব নিয়েই বলে, এই তারিফ, তা সুপারস্টার যা বলে সেটাই দারুণ কিছু হয়। সান সপাটে ওর মাথায় চাটি মেরেই বলল, রাখ তোর ফাও কথা, আর আইডিয়া বল। না মানে বলছিলাম যে টেস্টের আগের দিন যদি আমরা প্রশ্ন কপি করি তাহলে কেমন হয়? সবাই কেঁচে চমকে উঠল। কি বলছে তারিফ? কণ্ঠ ভীতি হয়ে জিজ্ঞাসা করে, তারিফ, কি বলিস এসব? এমন কিছু করলে যদি ধরা পড়ি, পরে কি হতে পারে বুঝতে পারছিস? তাহিয়া সোহা দুজনেই কণ্ঠের সাথে সহমত পোষণ করে বলল, এটাই তো, এমন কিছু করলে কি হবে আন্দাজ আছে তোর? তারিফ বেশ কনফিডেন্স নিয়েই বলল, আরে বাবা, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আর কণ্ঠের জামাই তো প্রফেসর, আমাকে কিছু হলে বাঁচিয়ে নেবে। চমকে উঠে কণ্ঠ, এই ছেলে বলে কি? এই কি বলিস তুই? উনি এসব জানলে কি হবে বুঝতে পারছিস? আমার অবস্থাটা একবার ভাব। সান কিয়ৎক্ষণ ভেবেই বলল, কণ্ঠ, কিচ্ছু হবে না, আমি প্ল্যান তৈরি করে ফেলছি। রাতে পড়ার টেবিলে বসে খাতায় আঁকিবুকি লিখছে কণ্ঠ। সামনে পরীক্ষা, তবে তার একটুও পড়তে ভালো লাগছে না। বিছানায় এসে বসলো। তুর্য সবে মাত্র খাওয়া দাওয়া শেষ করেছে। আর চোখে তাকায়, দেখে কণ্ঠ এমনি বসে আছে। চোখাচোখি হওয়া মাত্র পিলে চমকে ওঠে কণ্ঠে। ওভাবে তাকিয়ে আছে কেন? হঠাৎ তুর্য প্রশ্ন করে বসলো, লাস্ট ইয়ারের র্যাগ যেতে গেলে কেন? বার কয়েক শুকনো ঢোক গিলে নেয় কণ্ঠ। কালকের ঘটনা আজকে কেন তুলছে? ভালো লাগে না। কি হলো, কিছু বলছো না যে? কণ্ঠ ভয় নিয়ে বলল, অনুষ্ঠান দেখতে ইচ্ছে করছিল তাই। বুঝলাম। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করি। সূর্য হাতে থাকা টাওয়াল বেড সাইডে রেখেই বলল, হ্যাঁ করো। না মানে বলছিলাম যে এক ব্যাচ অন্য ব্যাচের অনুষ্ঠানে কেন যেতে পারবে না? দীর্ঘ শ্বাস ফেলে তুর্য। তুমি জানো না, কয়েক বছর আগে, ধরো 5-6 বছর আগে হবে, কলেজে ছাত্রদের নিয়ে একটা ঝামেলা হয়েছিল। সেখানে কি নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, এরপর হঠাৎ মারামারি শুরু হয়। যেখানে ছাত্র নেতা ছিল তখনকার এমপি সাহেবের ছেলে, উনি কলেজে ফাউন্ডেশন করত। ফলস্বরূপ বিচারে অন্য দলকে ক্ষমা চাইতে হয় এবং এরপর ঠিক করা হয় এক ব্যাচ অন্য ব্যাচের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। কণ্ঠ তপ্ত শ্বাস ফেলেই বলল, ও আচ্ছা, সেই জন্য এত ঝামেলা। কণ্ঠ নিজের মতো কিছু একটা ভাবে। হঠাৎ শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। ঘাড়ে কারো উত্তপ্ত গরম নিঃশ্বাস পড়ছে। খিচিয়ে চোখ বন্ধ করে নেয় সে। ইস, কি লজ্জা! বলিষ্ঠ হাত দুটো পাজা কোলে তুলে নিল তার ছোট্ট শরীরটাকে। কণ্ঠ আঁকড়ে ধরল তুর্যের গলা। ভয় পেলে মেয়ে? কণ্ঠ চমকায়, সাথে ভরকে যায়। এ কেমন প্রশ্ন? আচ্ছা, তাদের মধ্যে প্রেম নিবেদন হয়নি, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেনি, তবে এই ছোঁয়াকে উত্তপ্ত তুলে মন কেন? তীব্র প্রতিবাদ করতে যেও কেন বারংবার ফিরে আসে মস্তিষ্কে হাজারো প্রশ্নের আনাগোনা, কিন্তু উত্তর কি করেন? সূর্য কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করেই বলল, আদর। সারা অঙ্গে শিহরণ খেলে গেল কণ্ঠে। আদার চাই না। ফের প্রশ্ন করে তুর্য। কি বলবে কণ্ঠ? প্রতিটি নারী তো স্বামীর কাছ থেকে ভালোবাসার আদর চাই, সব চাই। তাহলে সে কেন চাইবে না? আপনি তো আমাকে প্রেম নিবেদন করেননি স্যার। লজ্জা ভুলে গিয়ে প্রশ্ন করে বসলো কণ্ঠ তুর্যকেই। তুর্য হাসলো। শুধু হাসলে বললে ভুল হবে, ভুবন ভোলানো হাসি দেয়, যা মুগ্ধ করে কণ্ঠকে। প্রেম নিবেদন করব কেন? তুমি কি আমার প্রেমিকা? চমকে ওঠে কণ্ঠ। সত্যিই তো, সে তো প্রেমিকা নয়, স্ত্রী। তবে কি সেই সম্পর্কের সুবাদেই তাকে স্পর্শ করা? ছাড়ুন, আমাকে নিচে নামান। কি হলো? কিচ্ছু না, নামাতে বললাম তো। নামাবো না। কি চাই? ওই যে বললাম, আদর। ছি ছি, আপনি কি নির্লজ্জ হয়ে গেছেন?
রাগ হয়েছে? কণ্ঠ বেশ অভিমানী হয়ে বলে, আমার কোনো রাগ নেই। আমি কি আপনার প্রেমিকা নাকি? বউ হও তো রাগ হওয়ার কথা নয় কি? না, একদমই না। আচ্ছা শোনো, প্রেমিকা নাও কেন বললাম? তোমাকে আমি বিয়ে করেছি, প্রেম তো করিনি। আর না তুমি আমার প্রেমিকা, তাহলে কেন প্রেম নিবেদন করব? তাহলে ছুঁয়েছেন কেন? ছুলাম কোথায়? ভালোবাসা দিলাম। তুমি না বউ, প্রেমিকার জন্য প্রেম আর বউয়ের জন্য ভালোবাসা। সকাল সকাল জগিং থেকে ফেরার পথে আচমকা নিজের সামনে অরিনকে দেখে চমকে ওঠে তুফাইল। অরিন সৌজন্যমূলক হাসি ঝুলিয়ে রেখেছে মুখশ্রীতে। আশেপাশে এক নজর দেখে নেয় তুফাইল, কেউ নেই। এত সকালে এই ঠান্ডায় থাকবেই বাকি, কি আশ্চর্য! এই মেয়ে এখানে কি করছে? তুমি? অরিন বেশ ফুরফুরে মেজাজে বলল, ইয়েস, আমি। কেন? আমাকে আশা করেননি, তাই না? অবশ্যই, কারণ এত সকালে এই নীরবে একা একজন মেয়েকে তো অবশ্যই আশা করব না। অরিন নাক ফুলিয়েই বলল, কিন্তু কেন আশা করেননি? আশ্চর্য! আচ্ছা বাদ দিন, একটা কথা বলার ছিল। তুফাইল বেশ বিরক্ত নিয়ে বলল। কি বলার আছে? তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। অরিনের মন খারাপ হলো, তবুও কিছু বলল না। কি হলো বলো? বলছিলাম যে আমি আপনাকে ভালোবাসি। তুফাইলের মাথা ঘুরছে, মনে হচ্ছে এখনই আকাশ ভেঙে তার মাথায় উপর পড়বে। এই মেয়ে বলে কি? কি বলছো মেয়ে? অরিন কথা টেনে টেনে বলল, আমি আপনাকে ভালোবাসি, বুঝলেন মশাই? না বুঝলে আমি বুঝিয়ে দেব। বলেই ছুট লাগালো অরিন। তুফাইল থমকালো, কি আশ্চর্য! মেয়েটার আচরণ সবই তাকে মুগ্ধ করে, তবে তা বেশি গুরুত্ব দেওয়া উচিত হবে না। এসব ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে উল্টো পথে হাঁটতে লাগলো সে। হ্যাঁ বলো। বিয়ের পর ভুলেই গিয়েছিস দেখছি, একটা বার কল করা যায় না? নীলা বেশ গম্ভীর গলায় কথাটা বলল। কণ্ঠ হাসলো। সরি আপু, একদম মনে নেই। আসলে সবার সাথে তুমি তো কথা বলোই, তাই আর আমি কিছু বললাম না। নীলা বেশ অভিমান নিয়ে বলল, ওরা আমার শ্বশুর বাড়ির লোক, আর তুই আমার বোন হোস, সাথে যাও বটে, তবে তার ঠিকই আগে বোনের সম্পর্ক। আচ্ছা আচ্ছা, আর রাগ করো না। এবার থেকে নিয়ম করে ফোন করব। মনে থাকে জানো। হ্যাঁ হ্যাঁ, থাকবে অবশ্যই। কণ্ঠ ফোন রেখে দেয়। লক্ষ্য করে দেখলো নিচে বেশ চেঁচামেচির শব্দ শুনতে পাচ্ছে। নিচের দিকে নেমে যায় কণ্ঠ। চোখে ভাসমান হলো একটি সুন্দরী মেয়ে, কালো রঙের টপস এবং মিনি স্কার্ট। কণ্ঠের চিনতে একটু ভুল হলো না, উনি তো সেই যার সাথে সেদিন তুর্য স্যার রেস্টুরেন্টে গিয়েছিল। তাকে দেখা মাত্র সরু চোখে তাকায়। আচ্ছা তাহলে এই হলো তুর্যের বউ? সহিতা বেশ কড়া গলায় বলল। কণ্ঠ নিশ্চুপ হয়ে দাঁড়ায়, ব্যাপারটা বুঝতে চেষ্টা করে। তারই মধ্যে অহনা খান বলে ওঠে, হ্যাঁ সহিতি, ও আমার ছেলের বউ। সাহা খান ভ্রু কুঁচকে উজিয়ে সবকিছু দেখছে। সহিতা নিজেকে আগের মতো গম্ভীর রেখে বলল, আন্টি, আপনারা যা করেছেন আমার সাথে এটা একদমই ঠিক নয়। আর এই যে মেয়ে, তুমি একটা কথা ক্লিয়ারলি শুনে নাও, তুর্যের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। কণ্ঠ হকচকিয়ে গেল, থমকালো। বিয়ে? অহনা খান বেশ রেগে গেলেন। উনি কিছু বলার আগে ঘর থেকে বেরিয়ে আসেন শাহিনা খান। এই মাইয়া, কি হয়েছে তোমার? এত চেঁচামেচি করো কে? সহিতা চুপ হলো। অহনা খান ফিস ফিস করে বলল, আপাতত তুমি এখন যেতে পারো সহিতা। এক কাজ করো, তুমি বরং তুর্যের সাথে কথা বলে নিও। সহিতা আর আগে ফুসতে ফুসতে খান বাড়ি থেকে বেরিয়ে আসে। ওদিকে শাহিনা খানকে ঘরে দিয়ে আসে সাহা খান। অহনা খান কণ্ঠের হাত ধরে রান্নাঘরে গিয়ে বলল, অন্যের কথায় মন খারাপ করতে নেই, তুমি সহিতার কথায় কিছু মনে করো না। কণ্ঠ এদিক ওদিক মাথা নেড়ে বলল, আচ্ছা, কিন্তু উনি কে মা? অহনা খান মিষ্টি হেসে বলেন, তুর্যের বেস্ট ফ্রেন্ড। বড় বউ, এদিকে আসো একটু। শাহিনা খানের ডাক শুনে সেদিকে চলে গেলেন অহনা খান। ওদিকে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে কণ্ঠ। তার মধ্যে সাহা খান ভেতরে আসেন। সব সময় এত চুপচাপ থেকো না কণ্ঠ। তুমি জানো কি না জানি না, তবে সহিতার সাথে কিন্তু তুর্য কিছু একটা ছিল। সাহা খানের কথা শুনে দম বন্ধকর পরিস্থিতি হচ্ছে কণ্ঠের।
মনে হচ্ছে কেউ যেন তার গলা চেপে ধরেছে। তাই বেশি লাই দিও না। কণ্ঠ কিছু বলল না, ঘরের দিকে পা বাড়ায়। সারাটা দিন এসব নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ে খেয়াল নেই। সকাল থেকে তুর্য বাইরেই ছিল, যার দরুন রাতে বাড়ি ফিরে শুনতে পেল কণ্ঠ সকাল থেকে কিচ্ছু খায়নি। বেশ চিন্তিত হয় তুর্য। কাল মেয়েটার টেস্ট, আর আজকে কিনা সে এমন করছে। আশ্চর্য। রুমে গিয়ে দেখে লাইট অফ করে শুয়ে আছে কণ্ঠ। পরনের জামা বদলে বিছানায় গিয়ে বসে তুর্য। কণ্ঠের মাথায় হাত রাখলো, কেন জানি বেশ ভালো লাগলো মুহূর্ত। মা, আজকে পরীক্ষা আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। রিয়া তড়িতে তৈরি হয়ে কলেজে যাওয়ার জন্য বের হচ্ছিল। এরই মধ্যে আনিকা আহমেদ এসে কর্কশ কণ্ঠে বলে ওঠেন, খেয়ে যা। উফ মা, বোঝার চেষ্টা করো, আমার পরীক্ষা মানে টেস্ট, এখন সময় নেই। হাতের যে কটা বই ছিল তার ব্যাগে ঢুকাতে লাগলো রিয়া। তনয়া আহমেদ অধরে মিষ্টি হাসি টেনে হাতে প্লেট নিয়ে আসে। এত কথা না বলে মেয়েটাকে তো মুখে খাবার তুলে দিলেই হয়। আনিকা আহমেদ লজ্জিত হয়। এই আপার কাছে এখনো কত কিছু শেখা বাকি আছে তার, বলার মতো না। তনয়া আহমেদ রুটির টুকরো নিয়ে মুখে পুরে দেয় রিয়ার। আনিকা আহমেদ হেসেই রান্নাঘরে চলে গেল। কলেজ ক্যাম্পাসে বসে কাগজের চিরকুট তৈরি করতে ব্যস্ত সান তারিফ। ওদিকে সোহা, তাহিয়া, রিয়া যতটা সম্ভব পড়ছে। এরই মধ্যে কলেজে আসে কণ্ঠ, মুখে তার থমথমে ভাব। কণ্ঠকে দেখা মাত্র কাছে ডাকে রিয়া। এগিয়ে যায় কণ্ঠ, একটা সিটে বসে পড়ে। হঠাৎ কণ্ঠকে এত চুপচাপ দেখে তারিফ মজা করেই বলল, কিরে কণ্ঠ, মুখটা এমন আমের আঠির মতো চুপসে আছে কেন? জামাই কি চুম্মা দেয়নি আজ? সবাই তারিফের কথায় হোহা করে হেসে উঠল, কিন্তু তাতে কণ্ঠের ভাবান্তর নেই। সে নিজের মতো করে ভাবছে। হঠাৎ ব্যাগ থেকে বই বের করে পড়তে শুরু করে। মিনিট পাঁচেক পর কলেজে তুর্য প্রবেশ করে। ওকে দেখা মাত্র কেন জানি কণ্ঠের বেশ রাগ হয়। অপরদিকে তুর্য বেশ রেগে আছে। সকাল সকাল একা একা কলেজে চলে এসেছে। প্রতিদিন তো তার সাথে আসে, তাহলে আজ কি হলো? তুর্যকে আসতে দেখে উঠে পড়ে কণ্ঠ। উল্টো দিকে হাঁটতে লাগলো, সোজা ক্লাসে চলে গেল। তাতে কিছু বলল না তুর্য, সেও অফিস রুমে চলে গেল। ওদিকে সবটা পরখ করতে ব্যস্ত বন্ধুমহল। রিয়া বলল, গাইস, আমার মনে হয় দুলা ভাই আর কণ্ঠের মধ্যে কিছু হয়েছে। সান ভ্রু উঁচিয়ে বলল, হয়েছে তো বটেই, তবে এখন এসব পাবার সময় নেই, চল ক্লাসে যাই। পরীক্ষা শেষে দেখি কি হলো। সবাই উঠে ক্লাসের দিকে রওনা দেয়। পরীক্ষা শুরু হয় কিছুক্ষণের মধ্যেই। তার উপর হঠাৎ জুতার নিচ থেকে চিরকুট বের করতে শুরু করে তারিফ আর সান। ওদিকে বাকিদের গলা শুকিয়ে গেছে যদি ধরে ফেলে। সান চোখের ইশারায় 2-3টে চিরকুট সোহা, তাহিয়া, রিয়াকে দেয়। কণ্ঠকে দিতে চাইলে সে মানা করে দেয়। পরীক্ষার হল পরিদর্শক আসেন। হঠাৎ করে উনি আসতে ঘাবড়ে গেল তারিফ। তড়িতে সব চিরকুট সরিয়ে দেওয়ার চেষ্টা করে। হঠাৎ হল পরিদর্শকের চোখে পড়ে যায় বিষয়টি। হেই ইউ, স্ট্যান্ড আপ। প্রিন্সিপাল স্যারের রুমে এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছে কণ্ঠ। সত্যি আজকের দিনের জন্য সে একদম প্রস্তুত ছিল না। সে তো কিছুই করেনি। ওদিকে বাকি সান, তারিফ, সোহা, তাহিয়া, রিয়া নিজেদের কর্মের জন্য আফসোস করছে। যদি চিরকুট বানাতে সময় নষ্ট না করে পড়তো তাহলে হয়তো আজ এমন একটা পরিস্থিতিতে পড়তে হতো না কাউকে। প্রিন্সিপাল তুর্যের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এসব কি হচ্ছে তুর্য? শেষমেশ কপি তোমার স্ত্রী এমন করতে পারলো যেখানে তুমি একজন প্রফেসর? তুর্য থমথমে মুখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কণ্ঠের দিকে। ওদিকে কণ্ঠ নিশ্চুপ। প্রিন্সিপাল সূক্ষ্ম শ্বাস ফেলে ফের বললেন, বাকিদের অভিভাবকরা এক্ষুনি চলে আসবে, কিন্তু তুমি যেহেতু এই কলেজের অধ্যক্ষ, তাই তোমাকে জানানো বেশি প্রয়োজন। আমি ওদেরকে একটা শাস্তি দেওয়ার কথা ভাবছি। তুর্য পূর্ণ দৃষ্টি দেয় প্রিন্সিপালের দিকে, অতঃপর গম্ভীর কণ্ঠে আওড়ালো, অবশ্যই স্যার, বিকজ এটা খুব সিরিয়াস ম্যাটার। যেহেতু একজন ভুল করেছে সেক্ষেত্রে তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। কণ্ঠ মুখ তুলে তাকায় তুর্যের দিকে। সে ভয় পাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে অনুতপ্ত। ওদেরকে 2 মাসের জন্য কলেজ থেকে রাস্টিকেট করা হচ্ছে। শ্বাস ফেলে কণ্ঠ। তুর্য হনহনিয়ে বেরিয়ে যায়। কণ্ঠ পিছু পিছু বেরিয়ে আসে। তুর্যের হাত জাপটে ধরে বলে,
স্যার প্লিজ বিশ্বাস করুন, আমি এসব কিছু করিনি। কলেজ এটা, এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। কণ্ঠ ছলছল চোখে তাকায় সূর্যের দিকে। প্লিজ, আমি সত্যি বলছি, ওরা বলেছিল, কিন্তু আমি এসবে ছিলাম না। সূর্য গাড়িতে উঠে বসে, আর কিছু বলার সুযোগ হয়ে ওঠেনি কণ্ঠের। তার আগে হনহনিয়ে গাড়ি নিয়ে চলে গেল সে। কণ্ঠ হাতের পেছন দিক দিয়ে মুখ মুছে নেয়। কণ্ঠ, নিজেকে সামলা। রিয়াকে দেখে মাথা গরম হয়ে ওঠে কণ্ঠের। চলে যা, আজকে তোদের জন্য এমন হলো। তোরা যদি অমন কিছু না করতি তাহলে আজ এইসব হতোই না। কণ্ঠ হনহনিয়ে কলেজ থেকে বেরিয়ে গেল। সবাই মাথা নুইয়ে নেয়। সত্যিই ভুল করলো। এখন কণ্ঠ এবং স্যারের সম্পর্কে কি হবে আল্লাহ জানেন। নেক্সট টাইম যদি এসব ফালতু কথা বলতে আসো তাহলে কিন্তু খুব খারাপ হবে। কথাটা বলে চোয়াল শক্ত করে নেয় তুফাইল। ওদিকে সামনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে অরিন। চোখ দিয়ে পানি পড়ছে বারংবার। কেঁপে উঠেছে কমলার নেই ঠোঁট দুটো। সকাল সকাল তুফাইল অফিসে এসে হাজির হয় অরিন। আশেপাশে কাউকে তেমন গুরুত্ব না দিয়ে অফিসের মধ্যে ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন করে। মিস্টার চমৎকার পুরুষ, আমি আপনাকে ভালোবাসি। দয়া করে ফুল গ্রহণ করুন এবং আমার প্রেম নিবেদন অ্যাকসেপ্ট করে নিন। এমনতর কাণ্ডে ভেবাচাকা খেয়ে যায় তুফাইল। এটা যদি অন্য কোনো জায়গা হতো তাহলে মানা যেত, কিন্তু এখানে প্রচণ্ড রাগ হয় তুফাইলের। কপালের শিরা উপশিরাগুলো ফুলে ওঠে। অরিনকে বসা থেকে উঠে অফিসের বাইরে নিয়ে যেতে লাগলো। তার মধ্যে কিছু স্টাফ কানাঘোষা শুরু করেছে। বাইরে আসা মাত্র সজোরে থাপ্পড় পড়ে অরিনের ডান গালে। পুরুষালী হাতে এমনতর আঘাতে কিঞ্চিত ভয় পায় অরিন। তোমার কি মনে হচ্ছে এইসব করলেই তুমি আমাকে পাবে? আশ্চর্য, কি হঠাৎ প্রেমে পড়তে পারে তা তোমাকে না দেখলে জানতেই পারতাম না। এই যে তুমি যে কাজগুলো করছো না তা মোটেও ভদ্রতার খাতিরে পড়ে না। আজকে যা করলে তা এক পর্যায়ে অসভ্যতা। অরিন নিঃশব্দে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। তার কোনো ভাবান্তর নেই। তাতে যেন রাগের পরিমাণ তীব্র হচ্ছে তুফাইলের। আমি তোমাকে ওয়ান্ট করছি, নেক্সট টাইম এমন কিছু করলে খুব খারাপ হবে। আমার অফিসে কখনো আসবে না। কথাটা বলে পেছনে ঘুরে তুফাইল। মাত্র যাওয়ার জন্য ডান পা বাড়াতেই অরিন বলে ওঠে, অফিসে আসবো না ঠিক আছে, তবে কি আপনার বাড়ি চলে আসবো? কপালে ভাঁজ পড়ে তুফাইলের। এ মেয়ে কি বলে? হোয়াট ননসেন্স। অরিন ফট করে চোখ মুছে বলে, আপনি তো বললেন অফিসে না আসতে, তাই ভাবলাম আপনার বাড়িতে চলে যাই, তখন তো আমাকে ভালোবাসবেন, তাই না? তুফাইলের হাত মুষ্টিবদ্ধ করে তাকে নিয়ে এই মেয়ে ফাজলাম করছে। সাহস হলো কি করে? তোমার এই সাহস, আমাকে নিয়ে মজা করছো? অরিন ব্যস্ত কণ্ঠে আওড়ালো, আরে না না, মজা করতে যাব কেন? আমি তো আপনাকে বুঝাচ্ছি আমি কত ভালোবাসি। অরিন কি একটা ভেবে হুট করে অধর ছুঁয়ে দেয় তুফাইলের গালে। চোখ দুটো বড় বড় আকৃতির হয়েছে, হয়তো মণিকোঠা থেকে বেরিয়ে আসবে। অরিন দাঁত দেখিয়ে দৌড়ে চলে গেল। কিয়ৎক্ষণের জন্য তুফাইলের মনে হচ্ছে পুরো পৃথিবী থমকে গেছে হয়তো। আশ্চর্য ব্যাপার হলো, তুফাইল অনুভব করতে পারছে তার হৃদয় এই স্পর্শ কোথাও একটা আটকে গেছে। হৃদয় স্পন্দন দ্রুত গতিতে বেড়ে গেছে। না মা, আমরা কিছু করিনি। হঠাৎ কারণে অকারণে আমাদের দোষ দেওয়া হচ্ছে। রিয়া সাফাই দিতে চেয়েছে, অক্ষম হলো। আনিকা আহমেদ রাগান্বিতভাবে ওর দিকে তাকিয়ে আছে। সকাল সকাল কলেজে গিয়ে নিজের মেয়ের সম্পর্কে এত বাজে খবর পাবে ভাবেনি উনি। ওদিকে সাহাদ আহমেদ এখনো কিছু জানেন না। জানলে কি হবে তাও বুঝতে বাকি নেই ওনার। আহা আনিকা, ছেড়ে দে, বাচ্চা তো, ভুল হয়ে গেছে। না আপা, ও দিন দিন খারাপ হচ্ছে, বুঝো নাই, যাচ্ছে না একদম। তনয়া আহমেদ সূক্ষ্ম শ্বাস ফেলেন। রিয়া নীরবে চোখের জল ফেলে। রাতের দিকে গা কাঁপিয়ে জ্বর এসেছে কণ্ঠের। জ্বর থেকে শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে গুটি বসন্ত। প্রচণ্ড জ্বালা করছে শরীর। এক পর্যায়ে কেঁদে ওঠে কণ্ঠ। হঠাৎ কারো বলিষ্ঠ হাত দুটো আঁকড়ে ধরে কণ্ঠকে। কাঁদে না, কাল সকালেই ডাক্তারের কাছে নিয়ে যাব। তুর্যের চোখ মুখে স্পষ্ট চিন্তার ছাপ। ব্যতিব্যস্ত হয়ে উঠেছে সে। তড়িতে বিছানা থেকে উঠে বেড সাইডে লাইট অন করে কম্বল সরায় তুর্য। কণ্ঠ শুকনো ঢোক গিলে ফেলল। ভেতরে লজ্জায় জড়িয়ে নিচ্ছে তাকে। তুর্যের কপালে ভাঁজ পড়ল। কণ্ঠের ধবধবে ফর্সা শরীরে লাল লাল হয়ে ফুটে উঠেছে গুটি বসন্ত। তার উপর গরমের মধ্যে সিল্কে জামা পরেছে কণ্ঠ।
তুর্য বিছানা থেকে উঠে রান্নাঘরে গেল। কিছুক্ষণ পর ফিরে আসে, তবে হাতে গরম ঠান্ডা পানি নিয়ে। ছোটখাটো বালতিতে পানি নিয়ে কাছে এগিয়ে আসে কণ্ঠের। কণ্ঠ বারংবার কোকিয়ে উঠছে, তীব্র জ্বালা হচ্ছে। তুর্য আলগোছে উঠতে সাহায্য করে কণ্ঠকে। তাড়াতাড়ি জামা চেঞ্জ করে নাও। কণ্ঠ চমকে উঠে, ভয় লাগে তার। কি বলছেন? সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।